নিত্য গঙ্গা আরতি কি শুরু হবে? দশহরা গঙ্গা পূজায় ঠিক হবে আগামী সভায়। সভা হতে পারে গণবাণী হল সোমরায়। আজ গুপ্তিপাড়ার সভায় পুরোহিত সমাজের উপস্থিতি, গ্রামবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবুও 13টি গ্রাম পঞ্চায়েত এর আমন্ত্রিত প্রধান, উপপ্রধান এর অনেকেই এসে পৌঁছে উঠতে পারেননি। আসেননি অসীম মাঝি এমনকি উল্লেখযোগ্য অনুপস্থিতি গুপ্তিপাড়া 1 নাম্বার গ্রাম পঞ্চায়েত এর প্রধান ও উপপ্রধান এর, যদিও তাদেরকে কমিটির মধ্যেই রাখা হয়েছে। আমন্ত্রণও জানানো হয়েছে বলে সূত্রের খবর। বিডিও আইসি গুপ্তিপাড়া সুব্রত দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। পুরোহিত সমাজের বিদগ্ধ জনেরা সভায় আসন অলংকৃত করেন। আগামীতে আরও একটা সভা ডাকা হবে বলে জানানো হয়। তবে অক্ষয় তৃতীয়ায় নাকি দশহরায় কবে নিত্য গঙ্গা আরতি শুরু হবে গুপ্তিপাড়ায়, তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ। খবর বলাগড় ও খবর কলকাতা। এবং আমরা আমাদের বরাবরের বেশ কিছু ঘাটেই এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের কাজ করেছি। সেই মিটিংয়ে নির্দেশটা এখনই 19 করলেন, এটাই কাজ। আমি বলাগড় পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার, যেখানে মানুষের যা সমস্যা আছে জনপ্রতিনিধিদের মারফত আমার কাছে উঠে আসে, তারপর মিটিং করে রেজলিউশন করে টেন্ডার করে কাজ করি। প্রপার কাজ সার্টিফিকেশন হয় ইঞ্জিনিয়ারের দ্বারা এবং দিচ্ছেন। আর আপনারা সাধারণ মানুষেরা আমাদের সেবা পেয়ে উপকৃত হন। আমি একদম পাবলিক সার্ভেন্ট, মানে সোজা কথায় জনসাধারণের চাকর। হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে তথা বলাগড় থানা এবং গুপ্তিপাড়া ফাঁড়ির পক্ষ থেকে একটাই বার্তা, সেটা হচ্ছে যে গুপ্তিপাড়া খুব ঐতিহ্যশালী একটা জায়গা। আমি আমার চাকরি লাইফে যেটুকু জায়গায় এখানে অতিবাহিত করেছি তাতে প্রত্যেকটা অনুষ্ঠান আমি পালন করেছি এবং সেটা একদম নির্ভেজাল, উইদাউট ল অ্যান্ড অর্ডার ছাড়াই। আমি চাইব যে গুপ্তিপাড়ার নাগরিকবৃন্দ যেসব অনুষ্ঠান করেন বা উৎসব বা অনুষ্ঠানগুলো করেন, বা সাংস্কৃতিক হোক, বিচিত্র অনুষ্ঠান হোক বা পূজা অর্চনায় হোক, সমস্ত অনুষ্ঠানগুলোতে কিন্তু পুলিশ প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে। অ্যাকচুয়ালি আপনারা যখন রাত্রিবেলায় ঘুমান তখন আমরা কিন্তু আপনাদেরকে পাহারা দিই। আপনারা যখন উৎসব অনুষ্ঠান করেন আমরা কিন্তু আপনাদেরকে রাস্তাঘাটে আপনারা কিভাবে যাবেন, আপনাদের কিভাবে ঠাকুর দেখবেন, আপনারা কিভাবে প্রসাদ খাবেন, সমস্তটা কিন্তু আমরা দেখে থাকি বা দেখেছি। তো উৎসব হোক, অনুষ্ঠান হোক, এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে একটাই থাকবে, আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত কিছু করতে হবে। তো শান্তি শৃঙ্খলা বিঘ্ন যাতে না হয়, এবং তার তরফ থেকে যতটা করার আছে আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে করি। আমার এটুকুই বক্তব্য। সবাইকে আবার হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে তথা বালাগড় থানা এবং গুপ্তিপাড়া ফাঁড়ির পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এটা একটা ব্লকের অ্যাসেট হয়ে থাকবে, এখানে গঙ্গা আরতিটা হবে। নেক্সট টাইম যেটা একটা মিটিং করা যায়, প্রতিটা পঞ্চায়েতের সদস্যদের নিয়ে, পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে এবং গুপ্তিপাড়া 1, 2 এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সাধারণ মানুষকে নিয়ে একটা বর্ধিত সভার আয়োজন করতে হবে। কারণ এটা তো একটা অ্যাসেট হয়ে থাকবে, সবাই জানুক, সেখানে সবাই আসুন, সবাই আমাদের মতামত দিক। আর এটা তো মানে আজকে করলাম কালকে বন্ধ হয়ে যাবে, এটা করলে হবে না। আর আমাদের তো এখানে একটা গঙ্গাবতী হয় মহালয়ার দিন, আপনারা সবাই জানেন। সেই দিকে কথা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তার আগে আমরা শুরু করতে পারবো কি পারবো না। বিশ্বজিৎটা বললেন যে মহারাজ আসুক, মহারাজ এসে আমাদের ওনার মূল্যবান মতামত দিন, সে মতামতও আমরা দেখবো। আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করবো এবং কমিটিটার বিশ্বজিৎদাকে বলবো, কমিটিটা নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করো। কমিটিটা সবার সামনে পেশ করবে কমিটিতে কে কে আছে। আর কিছু আমার বলার নেই। থাকবে সকলের মতামত নিয়ে প্রোগ্রামটা করলে আমার মনে হয় ভালো হয়, কারণ এই এত ভালো সুন্দর উদ্যোগ আগে কখনো কিন্তু হয়নি। আমাদের বরাবর ব্লকে কিন্তু এই প্রথম এই উদ্যোগ নিলে অবশ্যই আমরা খুশি হব, কারণ সামনে আমাদের আরো অনেক কাজ বাকি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য ভাবে, মানুষের জন্য ভাবে, মানুষের পাশে থাকে।
তাই আপনাদের বলবো আরেকদিন যেদিনকে মিটিং হবে সামনে দোলযাত্রার পর আরেকটা মিটিং ডাকা হোক, সেখানে সকলে যেন উপস্থিত থাকে, সকলে প্রধান থেকে শুরু করে যারা যারা আজকে উপস্থিত হতে পারেনি সকলকে আমার আন্তরিকভাবে বলার ইচ্ছা যে সকলে সেদিনকে উপস্থিত হয়ে এই যে প্রোগ্রামটা যেটা অনুষ্ঠিত করার কথা বলা হচ্ছে গঙ্গা আরতি, এটা কিন্তু একদিনের প্রোগ্রাম না, 365 দিন কিন্তু প্রোগ্রামটা চলবে। আজকে আমরা যদি মনে করি আজকে করব, কালকে করব, পরশুদিন বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু সে ধরনের জিনিস না। মহালয়ের দিন প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামটা কিন্তু প্রতিদিনের একটা নিত্য পুজোর মতন করতে হবে, তার অনেক আয়োজন আছে। যেমনি সরকারের পাশে ছিলাম। এখন যেটা পরিচালনাটা টোটাল আমি চাইছি বলগড় পঞ্চায়েত সমিতি এবং 13টা জিবির প্রধানকে নিয়ে করি, উপপ্রধানকে নিয়ে করি। আপনারা কি মতামত দিচ্ছেন? আমাদের এর মধ্যে থাকার কোনো আর দরকার, কারণ বলছি আমি শ্মশানের যে আমাদের যে জায়গাটা ভগ্ন দশা ছিল সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা পরিকাঠামো করার জন্য সরকারের পাশে ছিলাম, সরকারের সঙ্গে আছি এবং আগামী দিনে আরো বড় একটা কাজ করতে চলেছি। হচ্ছে সাধারণত খুব কমই দেখা যায়, তা আমরা সবাই মিলে উদ্যোগটা রাখবো যাতে সর্বাঙ্গ সুন্দর হয় এবং সবাইকে এগিয়ে আসতে হবে। বিডিও অফিসে মাননীয় সুপর্ণা দেবীর আহ্বানে আমরা পুরোহিত সমাজের বেশ কিছু সদস্য সেখানে উপস্থিত ছিলাম। সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই সভা। এই সভার মুখ্য বিষয় হচ্ছে আগামী 28 তারিখ উদ্বোধনের মাধ্যমে নৃত্য আরতির একটা ব্যবস্থাকরণ প্রস্তুতি চলছে। সেই বিষয়ে উপস্থিত সমস্ত পুরোহিত মণ্ডলীর সুচিন্তিত মতামত এবং কিভাবে 12 মাস সমস্ত প্রাকৃতিক যেমন দুর্যোগ থাকবেই, তার সঙ্গে পুরোহিতদের 12 মাসে 36 পার্বণ, এখন আর 13 পার্বণ, এই 36 পার্বণ সমাধান করে নিত্যত্ব বজায় রাখা যাবে এবং সেটা করতে গেলে ন্যূনতম কতজন পুরোহিত এই কর্মকাণ্ডের সঙ্গে নিত্যযুক্ত থাকতে পারবে, সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা প্রত্যেকের কাছ থেকে তাদের সুচিন্তিত মতামত নিয়ে আজকের এই অনুষ্ঠানের মুখ্য বিষয়বস্তু।